এইচআইভি, তোমার নাম নিশ্চয়ই শুনছো, অনেকেই এইচআইভি আক্রান্ত হয়েছে এবং মারা গেছে। সবচেয়ে লেটেস্ট ঘটনা হলো আমাদের ত্রিপুরাতে ছাত্র মানে স্টুডেন্ট যারা এইডসে আক্রান্ত হয়ে গেছে এবং বিশাল সংখ্যা, এবং মারা গেছে অলরেডি 42 জন, 42 স্টুডেন্ট যারা স্কুল কলেজে পড়ে এইরকম স্টুডেন্ট মারা গেছে এই এইচআইভি বা এইডস রোগ দ্বারা। এবার আমাদের জানা দরকার যে এইচআইভি আমাদের শরীরে কিভাবে ঢুকতে পারে। এইচআইভিটা হলো ভাইরাস, আর যে রোগটা সৃষ্টি করে সেই রোগটার নাম দেওয়া হয়েছে, আমাদের যে সিনড্রোমটা হয় সেটা হলো এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, তো এবার আমাদের শরীরে এই জীবাণুটা কিভাবে ঢুকতে আছে, বেশিরভাগ যেটা হইতেছে ড্রাগের লেগা, ইনজেকশন ড্রাগ, ইনজেকশন যে আমরা ব্যবহার করে যেটার মধ্যে নেশায় এইটা, কারণ একটা সিরিঞ্জের মধ্যে একসঙ্গে মেডিসিন ঢুকাই নিতে আছে, নেশার দ্রব্য ঢুকাই নিতে আছে, এবং যে এইডস আক্রান্ত হে প্রথম দিল মানে ব্লাড কানেক্ট হয়ে গেল, সে আরো তার 5টা বন্ধুরে দিল, নে বন্ধু দে, এবার ওই 5টা কিন্তু এইডস দ্বারা আক্রান্ত হয়ে গেল। তাহলে টোটাল মানে এইডস ছড়াই যাচ্ছে, এটা একটা কারণ আছে। দ্বিতীয়টা হলো আমাদের সেক্সুয়াল ট্রান্সমিশন, মানে কি যদি কোনো কারণে কোনো এইডস রোগীর সঙ্গে কোনো সুস্থ ব্যক্তির সেক্স হয় তাহলে সে এইডস আক্রান্ত হয়ে যাবে। যে আমাদেরকে কি রাখতে হবে, এটা লক্ষ্য রাখতে লাগবে যে আমরা সবাই যেহেতু আমাদের গ্রোয়িং স্টেজ এবং আমরা 18 ইয়ার্স মোটামুটি কাজ করতেছি, এবং এটা আমাদের জানা দরকার যে আমরা এইডস রোগ থেকে বাঁচতে গেলে আমাকে কি করতে লাগবে। ঠিক আছে, তো আমাকে যে কোনো সময় যে কোনো কারণে যদি আমরা দেখি যে সেক্সুয়ালি যে কেউ যে এঙ্গেজ হয় সে যেন তার প্রোটেকশন ব্যবহার করে, যদি কোনো কারণে প্রোটেকশন ব্যবহার না করে তাহলে তার শরীরে যদি সে কেউ হয়তো সে জানে না যে আমার সঙ্গে যে সেক্স করতে চাইছে সেই আক্রান্ত কিনা। ব্লাড ট্রান্সমিশন দ্বিতীয়টা, একজনে একজনের রক্ত দেয়, রক্তদান করে, যদি এটাতে আমাদের কোনো টেনশন নাই, কারণ কি আমরা সরকারিভাবে যদি হসপিটাল থেকে আমরা রক্ত নেই তাহলে এই রক্তটা কি হয় পরীক্ষা করা হয়। আমরা যখন ব্লাড ডোনেট করি, তোমরা আমরা আলোচনাতে আসতে যে ব্লাড ডোনেশন, সবাই আমরা ব্লাড ডোনেট করতে পারি 3 মাস পর পর। ঠিক আছে, ওই ব্লাডটা যখন আমরা ডোনেট করি তখন কিন্তু একটা প্যাকেটে করে কালেকশন করে এটা কি হয় হসপিটালে নিয়ে স্টোর করা হয়, তখন কিন্তু ব্লাডটা পরীক্ষা করা হয় যে এই ব্লাডের মধ্যে এইচআইভি ভাইরাস আছে কিনা, মানে তোমার একটা চেকিং হয়ে গেল। তাহলে আমাদের একটা প্লাস পয়েন্ট আছে, যদি আমরা 3 মাস পরে পরে মানে কোনো মেডিকেলি ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়া কোনো জায়গাতে যদি আমরা ব্লাড দিই তাহলে আমার ব্লাড কিন্তু টেস্ট হয়ে যায়। তাহলে তোমরা এটা করতে পারো, যারা আমাদের 18 বছর হয়ে যাবো এবং 45 কেজি বেশি ওজন থাকবো, আমরা 3 মাস পরে পরে ব্লাড দিতে পারি। ব্লাড দিলে আমার যত রোগ আছে সব টেস্ট করে দেবো, ইভেন এইচআইভিটাও টেস্ট করে দেবো। তাহলে আমরা যারা ছাত্র সমাজ আছি আমরা আমাদের গার্জিয়ানদেরকে এইটাও আমরা অনুরোধ করতে পারি যে তুমি ব্লাড দেও। ব্লাড দেওয়া মানে কি তোমার চেকিং হয়ে গেল, একবার সরকারিভাবে ফ্রি বিনা পয়সায় তুমি একবার ব্লাড দিয়ে তুমি টেস্ট করে নিতে পারো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ছাত্র সমাজে যেহেতু এই আক্রান্ত হইতে আছে এবং মারা গেছে অলরেডি ত্রিপুরাতে, এবং এটা গুগল নিউজ হয়ে গেছে, গুগল নিউজ মানে এটা ওয়ার্ল্ড জার্নাল হয়েছে, এবং বিশাল সংখ্যায় হ্যাঁ এই সংখ্যাটা মানে পজিটিভ হয়ে দিচ্ছে, তারা যে কোনো সময় মানে তার প্রকাশ পাইতে পারে। তো আমার অনুরোধ আমাদের ছাত্র সমাজরা এই এনএসএস ভলান্টিয়াররা এই ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা নিতে লাগবে, মানুষকে সচেতন করতে লাগবে যাতে এই না হয়। কীভাবে না হয় এটা তোমরা বুঝিয়ে দিলাম যে আমাদের এই প্রোটেকশন আমাদেরকে নিতে লাগবে। ঠিক আছে, এবং যদি কারো এই হয় তাহলে সে যেন তার মধ্যে মানে উইলে পরে তার ছোঁয়াছুঁই বা খেলাধুলা করলে তোমার এই দিত না, এটা আমরা সব ভয় থাকে যে এই রোগী তার লগে টাচই করতাম না, তার সঙ্গে হাত মিলানি খেলাধুলা এগুলি কিচ্ছু করলে কিচ্ছুই না, তার সঙ্গে একসঙ্গে খাওয়ার টিফিন যদি শেয়ার করো তাহলেও তোমার শরীরে এই দিত না। এই যে একমাত্র যদি আমার ব্লাড কানেকশন হয় কিংবা সেক্সুয়ালি যে কোনো ট্রান্সমিশন হয় মানে ট্রান্সফার কিছু হয় তখন গিয়ে তোমার এই হওয়ার চান্স থাকবে। আরেকটা চান্স পেয়ে দিলাম ড্রাগ, এই ড্রাগটা যদি তোমার ইনজেক্ট হয় তাহলেও তোমার শরীরে এই দিতে পারে। তাহলে আমাদের এই ব্যাপারে খুব সাবধান থাকতে লাগবো, কারণ আমরা চাই আমাদের যেহেতু একটা মানব সমাজ আমরা মানুষ হয়েছি, আমরা দীর্ঘদিন বাঁচতে চাই, এবং আমরা যারা ছাত্র সমাজ আছি আমরাও মানে পাবলিকরে অ্যাওয়ার করবো। তোমরা আজকে অ্যাওয়ার করাইলো, তোমরা আশেপাশে যারা আছে তারা এটা অ্যাওয়ার করবা। ঠিক আছে।